প্রণাম দিয়ে সবাইকে শুরু হলো। প্রণাম আমরা কেন করি? প্রণামটা জানাই কেন? প্রণতি জানাচ্ছি কেন? নিজেদের যে আমাদের যেটা আমাদের প্রত্যেকের নিজেদের নিজস্ব একটা আলাদা অস্তিত্ব আমরা সবকিছুর মধ্যে সৃষ্টি করতে চাই। আমি বিশেষ। আর এখানে প্রণামের মাধ্যমে আমরা কিন্তু সেই নির্বিশেষের সত্তার দিকে যাচ্ছি। যে আমার মধ্যে কোনো বিশেষ এটা নয়। সবাই ভগবানের দেখবেন ভগবানের একটা চিঠির বই আছে যেখানে ভগবান চিঠি লিখতেন, সেগুলি কম্পাইল করে একটা বই করা হয়েছে। দেখবেন ভগবান ওখানে একজনকে লিখছেন যে লেট আস এনজয়, চলো আমরা সবাই মিলে আনন্দ করি। তিনি বলছেন না কিন্তু লেট মি এনজয় কিংবা লেট তুমি আনন্দ করো না, তিনি বলছেন সবাই মিলে আনন্দ করি। কেন? যখন আমাদের মধ্যে দেখা যাবে আমরা নিজেদের ব্যক্তিগত যে সত্তাগুলি আছে না, ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র সত্তা রয়েছে, সেটাকে যখন আমরা হারিয়ে দিতে পারবো, হারিয়ে ফেলবো, তখন কিন্তু সত্যি সত্যি আনন্দটা আসবে। যতক্ষণ আমার ছোট ছোট চাওয়া, ছোট ছোট পাওয়া, আমাদের ছোট ছোট ব্যক্তিত্ব রয়ে যাবে, ততক্ষণ কিন্তু হবে না। তাই হচ্ছে যে প্রণাম, এটা ছোটবেলা থেকে শেখানো। ছোটবেলা আমার মনে আছে, আমাদের এখানে অভ্যাস নেই, আমাদের মনে আমাদের এই ভারতবর্ষের এই যে এই প্রান্তে, এই প্রান্তে খুব একটা অভ্যাস নেই যে এখানে এই কালচারটা খুব কম, যেখানে সনাতন ভারতের কালচারটা ডেভেলপটা আস্তে আস্তে হচ্ছে। কিন্তু ভারতবর্ষ এই পূর্বোত্তর ভারতের বাইরে যখন যাব তখন দেখা যাবে প্রত্যেকে প্রত্যেকে কিন্তু প্রণাম বলছে, নমস্তে বলছে, এসব বলছে। ছোটবেলা আমার মনে আছে, আমি তখন খুবই ছোট। তো আমার মানে যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম সেটা মোটেই বিরাট আধ্যাত্মিক ব্যাকগ্রাউন্ড ছিল না। তো ঘর পরিবারে দেখতাম কাকা পিসি ওরা সব বিভিন্ন রকম রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত ছিল, ফলত অন্যরকম ভাবে তৈরি হয়েছিলাম। কিন্তু তারপরে ধীরে ধীরে ভগবানের কাছে আসবার পরে জিনিসটা বদলে যায়। দেখেছিলাম একটা জিনিস, যে একজন হিন্দি ভাষী কেউ একজন আমাদের বাড়িতে এসেছেন। তিনি আমাদের মানে আমার যে পিতা, তাকে নমস্তে বলছেন, এবং আমার যিনি বাবা, তিনিও প্রতি নমস্তে বলছেন। এবং তারপর সেই বয়স্ক ভদ্রলোক, আমি তখন শিশু, ছোট্ট বাচ্চা, স্কুল মানে একেবারেই হাঁটুর বয়সী, হ্যাঁ, 1-2-তে হয়তো বা পড়ি। আমার মনে আছে সেই ছোট্ট, আমি দেখছি এত উঁচু একটা লোক লোক এসেছে, হ্যাঁ কেমন জানি লাগছে, তো এসে বলছে কি নমস্তে, আমাকেও বলছে নমস্তে, নমস্তে বেটা। তো আমি কি বলবো আমি জানি না। হ্যাঁ, তা আমাকে বলছে কি, আমার মা বলছেন যে বল নমস্তে বল। তো আমার নমস্তে বলতে হেজিটেট হচ্ছে, ইতস্তত করছি, বলতে পারছি না। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, যে ছোটবেলায় এটা কিন্তু আমি নিজের জীবনে প্রত্যক্ষ করেছি, যে আমি প্রণাম বলতে অনভ্যস্ত, অভ্যস্ত না। নমস্তে মানে আমি তোমাকে নমন করছি, আমি তোমাকে প্রণাম প্রণাম জানাচ্ছি, এটা বলতে আমরা অনভ্যস্ত। এটা কিন্তু সাধারণভাবে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায়। বাচ্চাগুলো বড় হয়, আমি কাউকে কেন প্রণাম করব, মাথা নিচু কেন করব, এটা কিন্তু সবার মধ্যে রয়েছে। কিন্তু এটা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমি যখন ভগবানের কাছে গেলাম, ভগবানের কাছে যাওয়ার পর মানে আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালি যখন কানেক্ট হলাম, তখন কি চিন্তা অনেক আগের থেকেই, কিন্তু তখন স্পিরিচুয়ালি কানেক্ট হইনি। স্পিরিচুয়ালি যবে থেকে কানেক্ট হলাম, তখন একটা অন্যরকম ব্যাপার। তখন ভগবান একটা প্রথম একটা উপদেশ বিশেষ দিলেন, মনে আছে? ভগবান কি বললেন? ভগবান বললেন যে দেখ, উম, রোজ সকালে উঠবি, সকালে উঠে তোর বাবা মাই প্রথম গুরু, বাবা মাকে প্রণাম করবি। প্রণাম করেছিস কোনোদিনও? তো বাবা মাকে কোনোদিন প্রণাম করেছি মনে তো পড়ছে না, হয়তো বা করে থাকতে পারি, মনে পড়ছে না। না করে, হ্যাঁ, এখন তো রোজ প্রণাম করবি। ঠিক আছে, কারণ বাবা মার জন্য এই শরীরটা পেয়েছিস, প্রণাম করবি। ভালো কথা। তো সব প্রতিদিন সকালে উঠে প্রণাম করতে হবে। তো প্রণাম করার ধাঁচটা কিরকম? তখন বাচ্চা মন, বুঝি না কিছু। তো সকালবেলা গুরুদেব বলেছেন প্রণাম করতে, গুরুদেবের আজ্ঞা, গুরুর আজ্ঞা পালন করতে হবে। তো আমার বাবা বিছানার মধ্যে
সারাদিন ডিউটি করে শুয়ে আছে, এবার পরে সকালে উঠে ডিউটি যাবে, ঘুমিয়ে আছে। আমি সকালবেলা উঠে যেতাম, খুব সকালে উঠতাম। উঠে গেছি, উঠে বাবা ঘুমিয়ে আছে, শীতের সকাল। তো আমি মশারিটা পিছন দিয়ে উঠিয়ে, মানে পায়ের দিক দিয়ে মশারি উঠে পাটাকে খুঁজে খুঁজে বের করলাম কোথায় আছে, খুঁজে বের করে তাদের প্রণাম করছি। হ্যাঁ, তো কি হলো কি হলো, বাবা তো চিৎকার করে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কি ব্যাপার কি ব্যাপার? ঘুমের মধ্যে ভয় পেয়ে গেল। তো আমি কি বলছি যখন দিচ্ছে, না গুরুদেব বলছে। আহ! তখন বাবা বললো, এটা কি হলো ব্যাপারটা? তো ব্যাপারটা কি হচ্ছে, যে আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি বর্তমান সমাজে, সেই সমাজে কিন্তু আমরা কিন্তু আমাদের যে সনাতন সাহিত্য, সনাতন যে সংস্কৃতি যেটা আছে, সেটা থেকে কিন্তু আমরা দূরে সরে এসেছি। তারপর আমি বুঝতে পারলাম না এটা ঠিক হয়নি, বুঝতে পারলাম ঠিক হয়নি। মা বললো, বাবা বললো, এটা এরকম না। এতে কি হয়, তুমি একটা কোনো সুন্দর কাজ করছো, ভালো কাজ করছো, ভালো কাজ বা সুন্দর কাজটাকে তুমি ভালো মতো করে করতে হবে, সুন্দর মতো করে করতে হবে। নইলে কিন্তু সেটা তোমার মধ্যে কিংবা অন্যদের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আমার মধ্যে তাই হয়। আমরা প্রোগ্রামটা যখন বলিও কিংবা প্রোগ্রামটা যখন করিও, সেখানে যে ভাবটা যাতে ঠিক থাকে, একটা কর্তব্যের খাতিরে, একটা মানে বলে না যে একটা সামাজিক রেয়াজের খাতিরে, কেবল যাতে আমরা এতটুকুতেই নিজেদেরকে নিবদ্ধ করে না রাখি। এটা কিন্তু আমাদেরকে নিজেকে ধারণায় আনতে হবে ব্যাপারটা কি বলা হচ্ছে, যাতে আমাদের ধারণাটা স্পষ্ট হয় যে কি আমি কি করতে চলেছি। একটা কথা আছে, বেদান্তের কথা, খুব সুন্দর কথা। ভগবান বলতেন বলতেন এটা ইংরেজিতে খুব সুন্দর ট্রান্সলেট করা হয়েছিল। দেখবেন আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স প্রথম একটা ছোট্ট একটা বুকলেট বার করে, বই, ছোট্ট বই, মানে ছোট বই, ফ্ল্যাশের সংবিধান, ছোট্ট একদম ছোটি বই। ওখানে একটা কথা রয়েছে, বলছে লাইভলিহুড ইজ ফর লাইফ অ্যান্ড লাইফ ইজ ফর ট্রুথ। লাইভলিহুড মানে কি? লাইভলিহুড মানে হচ্ছে কিন্তু যে যে পেশা, মানে তুমি যার দ্বারা জীবনে যে রোজগার করছো, অর্থ উপার্জন করছো, সেটা হচ্ছে লাইভলিহুড। অর্থ উপার্জন করছো, তো অর্থ উপার্জন কিসের জন্য করছো? ফর লাইফ, জীবনের জন্য। যে তুমি আয় করছো, যে উপার্জন করছো, ওটা কিসের জন্য করছো? জীবনে যা তোমার, তুমি বেঁচে থাকার জন্য তুমি সেটাকে উপার্জন করছো। ঠিক আছে? এখন এই জীবনটা যে বেঁচে আছো কেন, কিসের জন্য, উদ্দেশ্য কি? বলছে বেঁচে থাকাটা কেন, বেঁচে থাকাটা বলছে সত্যের জন্য। সত্য। এখন এই সত্যটা কেমন, সত্যের পরিচয়টা কি? সত্য এই কি কোনো ব্যক্তি? যেমন গুয়াহাটি সিটি সেন্টারে যখন থাকতাম, তখন ওখানে আমাদের খুব খুব ভালোভাবে খাওয়াতো পড়াতো। রিনা আছে আমাদের, সবাই জানেন। রিনার ইয়ে মানে মেয়ের জামাই, তার নাম সত্য। তো এরকম ব্যক্তি কি কোনো সত্য? সত্য কি কোনো ব্যক্তি, হাত পাওয়ালা? সত্যটা কি? সত্যের পরিচয়টা কি? এটা কিন্তু আমাদের কাছে একটা ধোঁয়াশা। সত্য একটা আমাদের কাছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, একটা মানে অমূর্ত একটা ভাব বিশেষ। সত্য কি? যা দেখছি, ভগবানের কাছে গেলাম, ভগবান সত্য কি? বলছে সত্য, সে যথার্থ যা, তাই সত্য। যেটা যথার্থ, যথার্থ মানে যা তাই। যেমন এখন আমরা এইখানে বসেছি, বসে এই করছি, শুনছি, কথা বলছি, এটা একটা সত্য। এটা এক ধরনের সত্য। ঠিক আছে? কিন্তু এই সব সত্যটা কিন্তু আপেক্ষিক সত্য। কেন? কারণ এই যে ঘটনাটা চলছে না, এটা কিন্তু থেমে যাবে। এই স্বামীজি কথা বলছেন, আমরা কথা শুনছি, এখানে এই ইউটিউবে, এখানে গুগল মিটে কাজ শুরু হলো, এটা শেষ হয়ে যাবে। বলছে এটা কি আপেক্ষিক একটা ঘটনা। এই ঘটনাটা আপাত সত্য হিসেবে আছে আমাদের কাছে, কিন্তু এটা পরম সত্য নয়। মানে একটা আপেক্ষিক সত্য, আর একটা হলো পরম সত্য। আপেক্ষিক সত্যটা কিরকম? বলছে বদলে বদলে যায়।
যে মুহূর্তে সেটা সেই মুহূর্তে সঠিক বলে মনে হয়, কিন্তু তারপরে সে তার নিজের রূপ পরিবর্তন করতে থাকে। তাই আমরা বেদান্তে আমরা বলি মিথ্যা বলে কিছু হয় না। বলছে কিরকম, নিম্নতর সত্য, ওখান থেকে আমরা উচ্চতর সত্যে যাত্রা করছি। বলছে না যে যখন কি ছাদে ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আছে, বলছে একজন ছাদে গিয়ে পৌঁছলো, ছাদে গিয়ে পৌঁছে দেখলো যে সিঁড়ি যে চুনসুরকি দিয়ে তৈরি, সে ছাদও সেই চুনসুরকি দিয়ে তৈরি, বলছে সবই এক। সেই একের বোধে একাকার হওয়ার আগে অব্দি আমাদের কাছে কিন্তু এই সত্য মিথ্যা এভাবে নানা কিছু থাকে, কিন্তু যেই চরম সত্যে কেউ পৌঁছায়, যেখানে পরম সত্য, চরম কিংবা পরম, সেখানে গিয়ে পৌঁছালে বলছে সব এক। তাই এই যে সত্যের কথা বলছি, আমাদের কাছে সত্যটা কিন্তু বিভিন্ন ভাবে আসে। তাই সত্যের সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে বলা হয় মন মুখ এক করো, ভাবের ঘরে শুরু করো। মানে কিরকম, বলছে তোমার মনে যা আছে তাই ব্যবহারে আনো। ভেতরে ভাবনা, বাইরের ব্যবহার, দুটোকে এক করো। এখন কথা হচ্ছে, ভেতরের ভাবনা আর বাইরের ব্যবহারকে এক করতে গেলে স্বামীজি সংসারে চলবো কি করে, সমাজে তো চলবে না, সবাই আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। হ্যাঁ, ঠিক কথা বলেছ। শাস্ত্রেও এমন কথাই বলছে, হচ্ছে মিথ্যা ব্যবহার করো না। কিন্তু মিথ্যা ব্যবহারটা তুমি কতক্ষণ করবে না, বলছে যেখানে তোমার প্রাণ সংশয় হচ্ছে, তোমার অস্তিত্বর বিপর্যয় হচ্ছে, তোমার অস্তিত্ব মানে আমি আছি, এই যে আমার দেহ নিয়ে এখন যাচ্ছি, এই অস্তিত্ব যেখানে বিপর্যয় মানে অস্তিত্ব বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, সেখানে বলছে কি সেখানে মিথ্যার সাহায্য নিচ্ছে, যাতে আমার অস্তিত্বটা শূন্য না হয়ে যায়, যাতে আমাকে কেউ ধ্বংস না করে ফেলতে পারে। বলছে সেই রকম প্রাণ সংশয়, প্রাণ সংশয় হলে কি হয়, তখন বলছে তখন তুমি ইয়ে করো, মিথ্যার আশ্রয় নাও। কিন্তু মিথ্যাটা মিথ্যাই, যা নয় তা বর্ণনা করা। তাই বলছে যে এই এই আপাত সত্য যেটা আপেক্ষিক সত্য, এর থেকে এক ধাপে লাফিয়ে যাওয়ার জন্য তোমাকে যাবে তো তুমি। এখন তুমি যখন যাচ্ছ, লাফিয়ে বেরিয়ে যাচ্ছ, তোমাকে তো অনেকে আঁকড়ে ধরে বসে আছে। যেমন যারা দেখবেন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে রয়েছে অনেক ঘরে, সেখানে কোনো গেলাম, যাওয়ার পরে কি হয়, ওখানে খুব ওদের সঙ্গে আনন্দ ফুর্তি করলাম, খেললাম টেললাম, এবার ওই ঘর থেকে যখন বেরিয়ে আসবো, বাচ্চাগুলো চিৎকার করা শুরু করছে, যাবে না যাবে না যাবে না, ছেড়ে যাবে না, চিৎকার করছে কেন, মানে ওকে ছেড়ে যেতে দিচ্ছে না, আমাকে তো বেরিয়ে আসতে হবে। ঠিক তেমনি আমরা কিন্তু এই যে জগৎ সংসারে এসেছি, এটা কিন্তু টেম্পোরারি জায়গা, ঠিক আছে? এই টেম্পোরারি জায়গা থেকে তুমি যখন বেরিয়ে যেতে যাচ্ছ, যে না আমি এখানে কিন্তু মানে এদের সঙ্গে মিশে গেলে হবে না, আনন্দ করছি, হা হা হি হি করছি, সব আনন্দ করলাম, কিন্তু এদের সঙ্গে মিশে গেলে হবে না। আমার লক্ষ্য কিন্তু আরো উঁচুতে, আমাকে আরো আগে গিয়ে পৌঁছতে হবে। সেজন্য এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরা তো বাচ্চাদের মতো কাঁদবেই, সেই কান্নাকে তখন উপেক্ষা করে কায়দা করে বেরিয়ে আসতে হবে। তাই সেখানে কিন্তু আমাকে সবসময় যে সত্য কথাই বলতে হবে তা না, আমাকে এমনভাবে করতে হবে যে বেরিয়ে লক্ষ্যটাকে সাধিত করতে হবে। এটা হলো সাধনা। যে লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে সেই চরম কিংবা সেই পরম যে সত্য বলছে সেটাকে পাওয়া, সেটাকে লাভ করা, এবং সেই লাভ করবার জন্য আমাকে সাধনা করতে হবে, সাধতে হবে। এই সাধবার জন্য আমি এমন কিছু জিনিসে আশ্রয় নেব যাতে এরাও ডিস্টার্ব না হয়। চুপিসারে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে কিভাবে বেরিয়ে আসবো, বেরিয়ে আসার উপায়টা কি হবে, যে তুমি ধর্মকে অবলম্বন করো, তুমি সততাকে অবলম্বন করো। সততা মানে যে মন মুখটাকে এক করো, দেখবে তোমার মধ্যে শক্তি আসবে। তুমি যা বলবে, বলছে না 12 বছর কেউ যদি সত্য কথা বলে, সবসময় মিথ্যা কথা কান, তার বলছে বাকসিদ্ধি হয়ে যায়, যা বলে তাই হয়। তাই বলে তার ভিতরে কিন্তু হিংসা প্রতিহিংসা থাকে না। আমি এমন অনেক লোককে দেখেছি, অনেক মানুষকে দেখেছি, আধ্যাত্মিক জগতে সে অনেক দিন ধরে আছে, অনেক দিন চর্চা করছে, কিন্তু ভেতরে হিংসা প্রতিহিংসা যায়নি। ও আমার সঙ্গে এরকম করেছে, তার আমি তাকে মজা দেখো, এবং বছরের পর বছর কিন্তু এই ভাবনা সে ছাড়তেই পারছে না। অদ্ভুত ব্যাপার। কিন্তু তাই বলে কি সে বড় বড় উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে সে চিন্তা ভাবনা করছে না, করছে, কিন্তু ভেতর থেকে ছাড়তে পারছে না। বলছে কি হয়, যে তুমি সত্য কথা বলছো, কিন্তু ভেতর থেকে যদি এই এই বিষগুলিকে যদি পরিত্যাগ না করতে পারো, তাহলে হবে না। তাই জনক রাজাকে আমাদের অষ্টাবক্র খুব সুন্দর বলছেন, মুক্তি চেত্তাৎ বিষান বিষবত্যাজ ক্ষমা আর্জব দয়া তোষ সত্যম সদা পীয়ূষবৎ ভজ। যে তুমি যদি মুক্তির ইচ্ছা করো, মুক্তি যদি চাই তোমার, তাহলে কি করতে হবে,
যে তোমাকে তোমাকে এই যে বিষয় বিষকে পরিত্যাগ করতে হবে। বিষয় হচ্ছে বিষ, বিষয়টাকে ছাড়তে হবে। কিভাবে ছাড়বে? বলছে বিষয়টাকে ছাড়ো, ঈশ্বরকে ধরো। ক্ষমা, ক্ষমা মানে এই যে অন্যের প্রতি যে তুমি একটা বিশেল ভাব, বিষাক্ত মনের ভাবনা পরিত্যাগ করো সম্পূর্ণভাবে, সম্পূর্ণভাবে পরিত্যাগ করো। হৃদয় শান্ত হও, স্থির হও। আর যা ব্যবহার সবকিছুতে সত্যকে অবলম্বন। দয়া, দয়া শুধু সফট হও, নরম হও। হয়েছে কি হয়েছে তাদের না, সফট হও, মানুষকে ফিল করো। মানুষের সঙ্গে ভগবান বলতেন দরদান। মানুষের ভুবন হাজারের গান আছে না, মানুষ মানুষের জন্য, ভগবান খুব ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? যে আমাদের ফিলিংস আনতে হবে, একজন আরেকজন পরস্পর প্রতি সহানুভূতিশীল হতে হবে। দরদটা আনো। কেন আমরা খুব হার্ড হয়ে গেছি একজন আরেকজনের ব্যাপারটা। ঠিক আছে, তোমার হোক, ভাবছি না। এখানে বলছি ভগবান যখন 95-96-এ না 97 এরকম সময় একবার পাণ্ডু রিক্রিয়েশন ক্লাবের ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল। ওই প্রোগ্রামে ভগবান একটা স্পিচ দেন। দিতে আমরা হেঁটে হেঁটে আসতাম তখন পাণ্ডু ভগবানের সেই রেল কোয়ার্টার থেকে হেঁটে হেঁটে আসতাম। কিংবা ভগবান যখন 1 নম্বর গেটেও ছিলেন কিছুদিনের জন্য, তখন ওখান থেকে ভগবান মাঝে মধ্যে হেঁটে আসতেন, হাঁটতেন। তো এই যে হাঁটতাম, রাস্তা ভাঙা ছিল, রাস্তাটা ভাঙা রাস্তা, ঠিক মতো হাঁটা যেত না, তবুও হাঁটতাম। তখন তখন ভগবান বলেছিলেন, দেখবেন একটা বই আছে অমৃতবাণী, সেখানে ভগবানের স্পিচটা খুব হুবহু তুলে দেওয়া আছে। ভগবান বলছেন শেষের থেকে, এই রাস্তা দিয়ে হেঁটে আসতে আমারও কষ্ট হয়, আপনাদের সবাই মিলে কিন্তু ভাবতে হবে। যে রাস্তা দিয়ে আমি চলছি এটা কেবল আমার তা না, এটা কিন্তু সামাজিক ব্যবহারও বটে। যখন আমরা কোনো একটা বাসে চড়ে যাচ্ছি, একটা সিট আমাকে দেয়া হয়েছে, সিটটাতে আমি বসি, সিটটা খুব সুন্দর। আমার কিন্তু দায়িত্ব সেই সুন্দর সিটে বসে আমি যে আর আনন্দ উপভোগ করছি, আমি যখন উঠে যাব, আমার পরে আরেকজন এসে সেই সিটে বসবে। আমার দায়িত্ব কিন্তু সেই সিটটা সুন্দর যাতে থাকে, যাতে এর পরে যে আসবে সেও যাতে সুন্দর সিটটা পায়। তো এই হচ্ছে ভাবনা। আমাদের সহানুভূতিশীল হবে, দরদ আনতে হবে। দরদ নিজের প্রতি, সমাজের প্রতি, পুরো বিশ্বের প্রতি ভাবতে হবে। এই যে আজকে বর্তমান যে বলছে না, বিশ্ব প্রকৃতির যে খুব দুরবস্থা, এখন যে বলছে না শীতকাল এসেছে, ডিসেম্বরের শেষ, এই 2023 শেষ হয়ে 24 শুরু তো চললো, ঠান্ডাই তো নেই। আচ্ছা হচ্ছে এল নিনো শুরু হবে, ভয়ঙ্কর গরম আসবে, এবার গরমে একদম সবাইকে কাহিল করে দিতে পারে, হতেই পারে। এবং দেখছি ঠান্ডা নেই, এর জন্য দায়ী কে? বলছে প্রকৃতির উপরে আমরা নানা রকম টর্চার করছি। তুমি ভাবোনি তো, যখন তুমি সবকিছু নিচ্ছিলে তখন তুমি ভাবোনি, অন্যের কথা তো ভাবোনি। ভগবান বলছেন, দেখুন সাধনা বলছেন, সাধনা দেওয়া আছে, ভাবতে হবে পরের কথা, অন্যের কথা ভাবো, ঠিক মতো ভাবো। কেবল নিজেরটা, নিজের খেলাম নিজের পড়লাম, এটা নয়। হ্যাঁ, নিজের বেশ বেশ গলা ফুলিয়ে বিরাট করে নিজেরটা দেখালাম তা না, ভাবো, ফিল করো। আর যদি আমরা যে ফিল না করি, না ভাবি, তাহলে কি হবে? এইরকম কষ্ট পেতে হবে, সবাই কষ্ট পায়। কষ্ট পেলে, আমি কষ্ট পেলে আমার সঙ্গে যারা যুক্ত হয়েছে তারাও কষ্ট পাবে। তা বলছে, তুমি কষ্ট পেও না, নিজেও কষ্ট পেও না, কাউকে কষ্ট দিও না, নিজেকে সুন্দর করে তোলো। এই বেদান্তের কথা বলছে, এটা কি আমাদের লক্ষ্য? লক্ষ্য হচ্ছে সত্যটাকে যাতে লাভ হয়। সত্যটা কি করবে বলছে, এই যে সত্যের কথা বলা হলো, সততার সঙ্গে চলো। কিভাবে চলো? সে ক্ষমা, যে দয়া, তোষ। তোষ, তোষ মানে হচ্ছে সন্তুষ্টির কথা। আমরা সন্তুষ্ট হই না। তোমাকে কিছু একটা দেয়া হলো, তুমি কিছু একটা চাইলে আমার থেকে, স্বামীজি আমি এটা চাই আপনার থেকে, তুমি পেলে। পাওয়ার পর কি দেখা যাবে? তোমাকে আমি সময় দিলাম, মনে করা যাক 24 ঘন্টার মধ্যে, দিনের মধ্যে 24 ঘন্টা থাকে, এর বেশি থাকে না। 24 ঘন্টার মধ্যে আমি তোমাকে 2 ঘন্টা সময় দিলাম, 3 ঘন্টা দিলাম সময়। তারপর আরেকজনের সঙ্গে আমি কথা বলছি, তখন দেখা গেল তোমার মুখ কালো হয়ে গেল, তোমার মুখ কালো হয়ে গেল। যে হ্যাঁ, স্বামীজি ওদের সঙ্গে কথা বলছে, আমার সঙ্গে কথা বলছে না কেন? তোমার সঙ্গে তো বসেছিলাম, তোমার সঙ্গে কথা বলেছি, আমি ভুলে যাই। ভগবান বলতেন, স্পষ্ট বলতেন ভগবান, যখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা আনন্দ করছো, কিন্তু তারপরে যখন আমি আরেকজনের সঙ্গে কথা বলছি, তখন তুমি কেন খেপে যাচ্ছ? তুমি কেন ভুলে যাচ্ছ? এর আগে কিন্তু আমি নিজের সময়টুকু তোমাকে দিয়েছি। কখনো কি এভাবে ভেবে দেখেছো যে ভগবান নিজেকে কিভাবে উজাড় করে দিচ্ছে? এখন এই মুহূর্তে তারপরে এই মুহূর্তে আরেকজন, প্রতি মুহূর্তে নিজেকে উজাড় করে দিচ্ছে, কখনো কি ভেবে দেখেছো? ভগবান বলতেন কিন্তু,
তখন বুঝিনি, তখন শুনেছি, চেষ্টা করেছি যাতে ভগবানের কষ্ট না হয়, কিন্তু বুঝিনি। এখন আস্তে 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 ভগবান বলতেন, ভগবান তখনই বলতেন, দেখ তুই বুঝবি, আস্তে আস্তে বুঝতে পারবি, কাজ করতে থাকো। তো কিভাবে তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা গভীর হয়েছে না কিভাবে বুঝবে? যে তুমি এগোও, যে রাস্তায় ভগবান ভগবান হেঁটে গেছেন, ভগবানের পায়ের ছাপ রয়েছে, সেই পায়ের ছাপ ফলো করে তুমিও এগো। সন্তুষ্ট হও, ভগবান যতটুকু কাজ করেছেন সন্তুষ্ট হয়ে করেছেন, তুমি সন্তুষ্ট হও। যতটুকু পেয়েছো সেটা আমাদের সন্তুষ্টির অভ্যাস করতে হবে। যা পেলাম সেটাতেই আমি সন্তুষ্ট, তৃপ্ত, এ অভ্যেস করতে হবে। এই অভ্যেস করতে করতে কিন্তু তুমি শক্তিশালী হতে পারবে। খাবার জব দয়া তো সত্যম সদা পীয়ূষ মধুর, যেটা সত্য মানে, সত্য মানে সেই চরম সত্যের কথা বলছে, যেখানে সত্য রয়েছে সেই সত্যটাকে আমি যাতে গ্রহণ করি। বলছে চিনিতে বালুতে মিশে রয়েছে, তুমি বালিটুকু ছেড়ে চিনিটুকু লও। দুধে জলে মিশে রয়েছে, রাজহাঁসের মতো হও। বলছে দুধটুকু লও, জলটুকু পরিত্যাগ করো। এটা গ্রহণ করার একটা ব্যাপার রয়েছে, জিনিসটাকে কিভাবে আমি নেব। বলছে এটা হলো সত্যের পথ। এইভাবে সত্যটাকে আমি এগিয়ে যেতে পারি, এভাবে আমি পেতেও পারি, লাভও করতে পারি। কিভাবে লাভ, মানে লাভ বলতে কিরকম লাভ? সত্য লাভ কিন্তু বলছে জাগতিক কোনো লাভের মধ্যে এ পড়ে না। সব শুনেছি, কিন্তু জাগতিক কোনো লাভের মধ্যে পড়ে না দেখেই কিন্তু এটা বড় কঠিন। কারণ আমার মন তো ওই জিনিসটা দেখেনি, বলছে এ তো জানে না, এর সঙ্গে পরিচিত না। তাই আমি কারো শরণাপন্ন হই, যিনি একে জেনেছেন, যিনি এই জিনিসটাকে, এই সত্যটাকে বিশেষভাবে জেনেছেন, তার শরণাপন্ন হই। এবং তিনি তার অদ্ভুত অদ্ভুত কথা যখন শুনি, কখনো তাকে ভালোবাসি, কখনো তার উপর ক্ষেপে যাই, কিন্তু তিনি কিন্তু হাত ধরে আমাদেরকে নিয়ে চলেন। সেখানে তোমাকে কিন্তু বিশ্বাস করতে হবে গুরুর উপরে। বলছে গুরু শক্তির উপর বিশ্বাস করতে হবে। যে বিশ্বাস না করেছে, এই হচ্ছে এই ভক্তি, শ্রদ্ধা আনতে হবে হৃদয়। বলছে এই নচিকেতার মতো হও। বলছে নচিকেতা তার এমন শ্রদ্ধা ছিল, বলছে পিতা বলেছেন যাও যমের কাছে যাও, তিনি কিন্তু যমের কাছে চলে গেছেন। বলছে না, পিতা বলছে নিশ্চয়ই কিছু বিশেষ ব্যাপার আছে, কিছু যমের কোনো প্রয়োজন আছে, কিন্তু কি প্রয়োজন আমি জানি না। বাবা বলেছে চলে গেছে। অদ্ভুত তার শ্রদ্ধা, অদ্ভুত তার বিশ্বাস, এবং তার সেই তেজের কাছে যমও কিন্তু পরাস্ত। যম ভয়ঙ্কর ব্যাপার, যমরাজ, সে সবকিছু গ্রাস করবে, সে না, সে কাল মৃত্যু, সে পরাস্ত হয়ে গেল, সে স্থির হয়ে গেল তার এই তেজের কাছে। কি শ্রদ্ধা, বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপ্রসঙ্গেতেন্দ্র, বলছে শ্রদ্ধাবান হতে হবে। তুমি যদি জ্ঞান লাভ করতে চাও, এই আত্মজ্ঞান তোমার মুখে আনতে চাও, তো কি করতে হবে তোমাকে? শ্রদ্ধাবান হও। শ্রদ্ধাটা চাই, শ্রদ্ধাই তোমাকে সেই পথ খুলে দিতে পারে, তখনই তুমি পেতে পারো, নইলে নয়। তাই এটা হচ্ছে আমাদের সেই পথ, যে সত্যের পথ। কিন্তু সত্যের পথে কিছু করবার থাকে, কিন্তু করার থাকে। কেন? জীবনটা কিন্তু কর্ম বিমুখতা দিয়ে হয় না। আমরা কেবল কর্তব্যের দোহাই দিই, কর্তব্য নয়। তোমার সামনে যা কিছু কর্ম আসছে, সেটাকে তুমি নিষ্ঠাপূর্বক করো। এবং দেখবে একটা শাস্ত্র নির্দেশিত পথ রয়েছে, যে বিশেষভাবে এভাবে করে করো, বলে দেয়া রয়েছে। যেমন আমরা বেদান্ত সোসাইটি কাজ করছি, বেদান্ততে আমরা নানা রকম অ্যাক্টিভিটি নিই, কাজকর্ম করি, যে সেই কাজগুলিতে তুমি নিজেকে নিজেকে নিয়োজিত করো, দাও। আগে ভগবান বলতেন তুমি অর্থ দাও, তুমি অর্থ দিতে পারছো না, তুমি শ্রম দাও, তোমার শুভেচ্ছা দাও। দূরে আছো, তুমি অন্য কিছু করতে পারছো না, অর্থ দিতে পারছো না, শুভেচ্ছা দাও, মনে প্রাণে চাও, তুমি পারবে। আমাদের চাইতে হবে, আমি কিছু করতে চাই। এই শুভ ইচ্ছার উদয় হওয়াটাই কিন্তু বিরাট ব্যাপার। নইলে কি হয়, নইলে এই যে জ্ঞানের যে প্রসঙ্গটা বললাম না, যে তুমি শুনলে উচ্চ তত্ত্বের কথা, শুনলে বিরাট দামি কথা শুনলাম, কিন্তু সেই দামি কথাটা ফলপ্রসূ হয় না, ফল দেয় না। একটা দামি গাছ লাগিয়েছি, সেই গাছটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, ভালো করে ওটাকে শুশ্রূষা করতে হবে। ভালো করে শুশ্রূষা না করি, ওটা ফলদায়ী হবে না। কিন্তু গাছ লাগিয়েছি কেন? ফলের জন্য। ফল দিচ্ছে না কেন? গাছটা ঠিক মতো খেয়াল রাখুন। যা যা করতে হয় গাছের জন্য, তা তা করতে হবে, নইলে কিন্তু
গাছটা তোমাকে ফল দেবে না। এখানে ঠিক তেমনি তুমি সত্য চাও, সত্য লাভ করতে চাও, তো তোমাকে যা যা করতে বলা হয়েছে তা তা করতে হবে। কেবল যে এই মনের খেয়াল না, মনের সঙ্গে সঙ্গে দেহেরও খেয়াল রাখতে হবে। দেহটাকে সুন্দর রাখো। ভগবান বলছে না খেয়াল রাখতে হবে শরীর, বলছে শরীরটাকে সুস্থ রাখো, এবং বলছে ভাবতে হবে পরের কথা, খেয়াল রাখতে বলছে মনের সবার কথা ভাবো, ভাবনা চিন্তাগুলি ওইখানে নিয়ে চলো যাতে মানুষের জন্য আমরা সবাই, কারণ তোমার মন নিয়ে তুমি সবসময় বসে থাক, সবসময় ধ্যান করতে পারবে না। কাউকে ধ্যান করতে বলা হলো, পারবে 24 ঘন্টা? না পারবে না। তোমার মন কিন্তু নানা খিদে পাবে, হ্যাঁ, বাথরুমে যেতে ইচ্ছে করবে, নানা কিছু হবে। তুমি কি করবে? বলছে তুমি ও কাজগুলি করো, সঙ্গে সঙ্গে আরো কিছু কাজ করো যেটা নিঃস্বার্থ, বলছে কোনো স্বার্থ প্রণোদিত কর্ম না। ব্যক্তিগত কোনো উদ্দেশ্য সিদ্ধি হবে না, বরং তোমার নিজস্ব যা কিছু আছে সেখানে গায়ের চাদরটা খুলে দিলাম, নিজের অতটুকু চাদর আমি ত্যাগ স্বীকার করলাম। এই ত্যাগ স্বীকার করাটা বিরাট ব্যাপার। আমরা কিন্তু ত্যাগ স্বীকার করতে চাই না। সবাই আমাদের যেটা বাড়তি যেটা আছে সেটা দেই, সেটাই হয়। যে দেখবে ভগবান বলতেন যে আমরা যখন মানুষের কাছে চাইতাম না কিছু কাজ করছি, আমাকে কিছু দিন, আমার কাছে তো নেই, বাড়তি নেই, মানে বেশি নেই আমার, 1000 টাকা আছে আমার কাছে, 1000 টাকার থেকে আমি 1000 টাকা খরচা করে দেখে আমি দিতে পারছি না, তা নয়। 1000 টাকা তোমার সংসার আছে, তুমি 50 টাকা তুমি কষ্ট করো, 50 টাকা কষ্ট করে তুমি দিলে, এখানে বাড়তি নয়, তোমার যা রয়েছে সেখান থেকে দাও। ভগবান কিভাবে শিখিয়েছেন? ভগবান তার নিজের গুরুদেবের গল্প শুনিয়েছেন। ভগবান বলছেন দেখ আমরা খেতে বসেছি, পবিত্রঞ্জন আমাদের সবাইকে নিয়ে খেতে বসেছেন, খেতে বসার পর দেখা গেছে আরো কিছু লোক এসে গেছে। আমি বলছি আরে বাড়তি তো খাওয়ার নেই, এরা খাবে কি করে, আর খাওয়া বসানো হোক। পবিত্রঞ্জন গম্ভীর, না, থালা বাড়ো, তোমরা নিজেদের ভাগ থেকে একটু করে কমিয়ে দাও, তোমাদের যা আছে তাতে একটু কমিয়ে দাও, চলে যাবে, তোমরা কেউ মরে যাবে না। এটা তোমার নিজের থেকে যদি তোমরা একটু বেশি দিয়ে দাও, তোমরা কেউ ধ্বংস হয়ে যাবে না, বরং আনন্দ পাবে। একটা দামি জিনিস হলো ভগবান, ভগবান দেখলেন খিদে মিটলো না, কিন্তু মরে গেলেন না, কিন্তু একটা আনন্দ হলো, সবাইকে নিয়ে চলার একটা নতুন জিনিস শেখা গেল, নিজের থেকে দিলাম। ভগবান শিখিয়েছেন কিন্তু আমাদের এই ব্যাপারগুলো কিন্তু শিখতে হবে। কর্মও কিন্তু জীবনের সঙ্গে যুক্ত। কেবল ধ্যান করলাম, কেবল জ্ঞানের চর্চা করলাম তা নয়, এর সঙ্গে এটাও রয়েছে যাতে আচরণে গিয়ে এটা আসে, যাতে আমাদের দৈনন্দিন আচরণও যাতে এটা, সেজন্য মানুষের সঙ্গে মেশো। মানুষের সঙ্গে যে মিশতে যাবে, মানুষ তোমাকে দুটো খিস্তি দেবে, তুমি তখন দাঁত খেঁচামেচা করে দুটো বাজে কথা বললে তো হবে না। তাকে তোমার ভালোবাসা দিয়ে, তাকে তোমার যুক্তি দিয়ে, তাকে তোমার বুদ্ধি দিয়ে, তাকে বোঝাতে হবে, বুঝিয়ে বলতে হবে যেন ব্যাপারটা এই রহস্যটা, এই জ্ঞানের কথাটা আমাদেরকে এইভাবে করে নিতে হবে।